ওড়িশার বাঘিনীর পর এবার বাংলায় ঝাড়খণ্ডের বাঘের আতঙ্ক। পুরুলিয়া সীমানায় চান্ডিলের বনে বাঘ ঘুরে বেড়াচ্ছে। পালামৌ থেকে বাঘটি এসেছে অনুমান করছেন ঝাড়খণ্ডের বন বিভাগ। এক রাতে এই বাঘ প্রায় 12 থেকে 15 কিলোমিটার হেঁটেছে। আতঙ্ক বাড়ছে, যার জন্য পুরুলিয়ার বলরামপুর বাঘমুন্ডির গ্রামগুলিতে চান্ডিল বনাঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। বনকর্মীদের সতর্ক বার্তা পুরুলিয়া বন বিভাগের। পুরুলিয়া ঝাড়খণ্ডে বাঘের আতঙ্ক। পরিস্থিতি একটু জানবো। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি আছেন। মনোরঞ্জন, এই তো সদ্য বাঘিনী নিয়ে আতঙ্ক, কাটার রেশ কাটতে না কাটতেই আবার একটা বাঘের আতঙ্ক তৈরি হয়েছে গ্রামগুলোতে। গ্রামবাসীরা কি বলছেন, বন বিভাগ কিভাবে কাজ করছে এখন? একেবারে রাত্রি জিনাতের আতঙ্ক কাটতে না কাটতে এবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকায়। গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার ঝাড়খণ্ডের সীমান্ত এলাকা রয়েছে চান্ডিল, সেই চান্ডিল এলাকার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল লাগোয়া এলাকায় একটি বাঘ দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকদিন ধরেই। ফলে তো সেই এলাকার মানুষের একেবারে রাত্রের ঘুম ছুটেছে, আতঙ্কে রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা। শুধুমাত্র ঝাড়খণ্ড এলাকা নয়, ঝাড়খণ্ড থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই রয়েছে, আমার 20 কিলোমিটার দূরে রয়েছে পুরুলিয়ার এই বর্ডার এলাকা, যেখানে রয়েছে বলরামপুর থেকে বাঘমুন্ডি বনাঞ্চল এলাকা রয়েছে। সেই এলাকার বাসিন্দাদেরও কিন্তু রাতের ঘুম ছুটেছে, কারণ সামনেই যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া চান্ডিল জঙ্গল রয়েছে, সেই জঙ্গল থেকে ওই জঙ্গলের মধ্যে বাঘের অবস্থান পাওয়া গিয়েছে। একাধিক বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে, বেশ কয়েকটি গবাদি পশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ফলত ওই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু সন্ধে নামলে গৃহবন্দী হয়ে পড়ছে ঝাড়খণ্ড এলাকায়। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে 189 ধারা জারি করা হয়েছে এবং ওই এলাকার বাসিন্দাদের জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোরকম যাতে মানুষ জঙ্গলের মধ্যে প্রবেশ না করে তার জন্য সতর্কবার্তা করা হচ্ছে, ঘন ঘন মাইকিং প্রচার চালানো হচ্ছে ওই এলাকায়। তবে গত কয়েকদিন ধরে যেহেতু আমরা দেখেছিলাম পুরুলিয়ার বান্দোয়ান এবং মানবাজারে জিনাত দাপিয়ে বেরিয়েছিল, বান্দোয়ানের রায়কা জঙ্গল থেকে শুরু করে বড় এলাকায় বাঘিনীর প্রবেশ ঘটেছিল এবং সেই এলাকার সেই বাঘিনীকে খাঁচাবন্দি করতে একেবারে পুরুলিয়া বন বিভাগ থেকে শুরু করে শিমলিপালের থেকে ফরেস্ট অফিসের থেকে আসা বনকর্মীরা এবং পাশাপাশি দেখেওছি। মনোরঞ্জন, তুমি সঙ্গে থাকো, আরো একটু কথা বলবো, কিন্তু তার আগে স্থানীয়রা কি বলছেন একটু শুনুন। আচ্ছা, এই জঙ্গলে কি বাঘ বেরিয়েছিল? হ্যাঁ, বেরিয়েছিল। কবে? এই মোটামুটি আপনার 4-5 দিনের অসুবিধাই আছে আমাদের। মানে এখন আতঙ্কে আছেন? মানে যাওয়া আসা বহুত অসুবিধা। মানে আর খাটনেওয়ালা লোক আমাদের গায়ে গরিবই আছে বেশিরভাগ। আর গেলে মানে ফার্স্টও আসিয়া বললো কি কোথাও বেরাবেন নাই, তো সেই ভয়ে আমরাও কোথাও যাই নাই। এই ঘরেই বালবুতুরুকে সবকে এই ঘরেই থাকা মানে রইতে বলি। বাজার উজার গেলেও মানে 9টা-10টার পরেই যাবেন। মনোরঞ্জন, জিনাতের ক্ষেত্রে একটি বিষয় ছিল যে তার রেডিও কলার থাকার জন্য তাকে ট্র্যাক করা সম্ভব হচ্ছিল। হিমশিম খাচ্ছিলেন বন দফতরের কর্মীরা বা বিশেষজ্ঞ যারা ছিলেন, কিন্তু অবশেষে তাকে বাঁকুড়ায় ধরা সম্ভব হয়, তাকে সুস্থ করে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পুরো পর্বটা এখন কিভাবে এক্সিকিউট হবে, এখন কিভাবে করা সম্ভব? কারণ এক্ষেত্রে এই বাঘের কোনো রেডিও কলার আছে কিনা, তাকে ট্র্যাক করা সম্ভব কিনা, বন দফতরের কর্মীরা এই বিষয় নিয়ে কি বলছেন? দেখো, ঝাড়খণ্ডের বন দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে, জিনাতের গলা যেভাবে রেডিও কলার লাগানো ছিল সেক্ষেত্রে তাকে ট্র্যাক করা সম্ভব হচ্ছিল বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু এই বাঘের ক্ষেত্রে সেটা কিন্তু করা যাচ্ছে না, কারণ এই বাঘের গলায় রেডিও কলার নেই। ফলত বাঘের পায়ের ছাপ যেখানে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু তার উপস্থিতি লক্ষ্য করছে বন দপ্তর। তবে বাঘের উপস্থিতি জানতে বিভিন্ন এলাকায় বনকর্মীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত হুলা পার্টি রয়েছে তাদেরকেও মোতায়েন করা হয়েছে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে, এবং সেখানে সকাল হলেই কিন্তু পায়ের ছাপ খুঁজে বেড়াচ্ছেন ওই বনকর্মীরা। ফলত যে এলাকায় পায়ের ছাপ মিলছে সেই এলাকায় বাঘের অবস্থান নিশ্চিত করছে বন বিভাগ। তবে এইখানেই সমস্যায় পড়ছেন, কারণ বন বিভাগের পক্ষ থেকে যে সমস্যাটা তৈরি হয়েছে যে ওই বাঘের ট্র্যাক করে যাচ্ছে না। মূলত 10 থেকে 15 কিলোমিটার ওই বাঘ দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, যেখানে বন্য জীবজন্তু পাচ্ছে, যেখানে গবাদি পশু পাচ্ছে, ছাগল পাচ্ছে, সেখানে সে আক্রমণ চালাচ্ছে এবং সেখানেই আহার করছে। আবার সেই ফিরে যাচ্ছে চান্ডিলের যে সমস্ত জঙ্গল রয়েছে, গভীর জঙ্গলে সে ফিরে যাচ্ছে। অর্থাৎ এই যে চান্ডিল বনাঞ্চল এলাকা এবং বালিডি সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল এলাকায় ওই বাঘ আপাতত
প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে এবং সেখানে একটা আতঙ্ক রয়েছে। কারণ মাত্র ওই এলাকা থেকে, চান্ডিল এলাকা থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে আমাদের পুরুলিয়ার বলরামপুর এলাকা এবং বাঘমুন্ডি বনাঞ্চল এলাকাগুলিতে। ফলত যেহেতু 10 থেকে 15 কিলোমিটার দাপিয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে বাঘ কখনো এখানে পৌঁছাতে পারে কিনা সেই বিষয়ে নিশ্চিত করতে পারা যাচ্ছে না। কারণ যেহেতু 15 থেকে 20 কিলোমিটার বাঘ ঘুরে বেড়াচ্ছে, এই সীমানা এই দূরত্ব অতিক্রম করতে হয়তো তার বেশি সময়ও লাগবে না, তার জন্যই আতঙ্ক তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ মনোরঞ্জন। আবার আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, কারণ এই বাঘের আতঙ্ক, যেখানে জিনাতের আতঙ্কের রেশ কাটেনি, তার মধ্যে আরো এক বাঘ ঢুকে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।